আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন আর বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনাদের কাছে কি আমরা দেখাচ্ছি যে আপনারা বেশি বেশি করে আপনাদেরকে শেয়ার এবং লাইক করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অনেক কিছু করবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করেন না কেন? আপনারা বেশি বেশি করে করবেন। আপনাদের কাছে কি আমরা টাকা চেয়েছি, শুধু একটুখানি লাইক এবং সাবস্ক্রাইব, আরও একটুখানি শেয়ার চেয়েছি। আপনারা কেন করেন না? বেশি বেশি করে করুন। আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখুন, আজকে প্রচন্ড গরম আর রোদ উঠছে। আবির তো গায়ে কাপড়ই ধোয়া পাচ্ছে না, ছোট মানুষ একটা গাছের পাতা নড়ছে না। দেখুন, দোকানের ভিতরে বসে আছি, এখানে একটু বাতাস আছে, ফ্যান, ছোট ফ্যান, এই জন্য। এই দেখুন বন্ধুরা, আজকে এটা ভাজি হবে। এটা হলে কেউ চিচিঙ্গা বলে, কেউ আমরা বলি দুধ পোল্লা। এটা আজকে ফুটবো, ফুটে ভাজি করবো। আগে এটা গাটা চাষে নিতে হবে। দেখুন, পটলের মতনই গায়ের ডিজাইনটা, কিন্তু এটা অনেক বড়। আগে এরকম করে চাষে নেবেন। দোকানে বসে আছি, বাইরে প্রচন্ড গরম। দেখুন বন্ধুরা, কেমন করে আম্মা কুটে নিচ্ছে। বিচিগুলান দেখুন, বাইরে থাকার মতো কোনো অবস্থা নেই, এতটা গরম। ওই জন্য দেখুন, এই যে ছোট্ট একটু মাথার উপর ফ্যান, এই ফ্যানের নিচে বসে থাকে, এগুলা কুটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এর একটা গন্ধ আছে, সুন্দর লাগে গন্ধটা। এই যে দেখুন, জি কি বানাইছি আমি? কি বানা, কি এটা? পানি ভর্তি বেলুন। এটাকে উপর থেকে ঠান্ডা একদম নিচে পড়ে ফেটে একদম একদম এ রে, বলতে বলতে তো ফাটে গেছে, হাতের থেকে পড়ে গেল আবিরের। কি হলো? কি হলো এখন? গিরাই তো গেল সব। তোমার বন্ধুদের দেখার আগে তো হাত থেকে পড়ে গিয়ে তো ফাটে শেষ, আবিরের খেলনা শেষ, আবার একটা করে দাও। এই দেখুন, সুন্দর করে গাটা চাষে নিয়ে ভিতরে বিচিটা আছে সেখানে ফেলে দিয়ে, দেখুন কত সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে, এই যে এইভাবে চিকন চিকন ঝুড়ি ঝুড়ি করে নিয়ে কাটছে আম্মা। দেখুন, এগুলা কাটা সব কিছু, আলু দিব একটু দুটা, ওইরকম চিকন চিকন ঝুড়ি ঝুড়ি করে দিয়ে সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে আমার দেখা হবে। তাহলে রান্নাঘরেই দেখা হবে, চলুন। দেখুন বন্ধুরা, আমি দুধ পল্লা আলুটা কাটে আম্মা দিল, ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এখন কিভাবে কি রান্না করবো দেখুন। কাঁচা মরিচ দিয়ে দিলাম চিরা, পেঁয়াজ কুচি গোটা, রসুনের কোয়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু ভুনা গুঁড়া,
পরিমাণ মতো হলুদ, একটু বাটা মশলা, বেশি মশলা দিব না। এখন তেলটা দিয়ে দিব, সরিষার তেল। এখন সুন্দর করে মাখিয়ে নিব। ঝাল পেঁয়াজটা আগে মাখিয়ে নিব। ঝাল পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দিব, দুধ পোলা দিয়ে মাখিয়ে নিব আবার সুন্দর করে। দেখুন মাখতে মাখতে কতটুকু হয়ে গেছে, দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন এখন এর ভিতরে আমি এই যে মাছের যত বিভিন্ন মাছ আসলো সেগুলা ছাট আমি রেখে দিয়েছিলাম, দেখুন এগুলো এখন দিয়ে দিব। ফ্রিজে রাখা হয়েছিল সব ধরনের মাছের লেজা, পেটি, সব কিছু। একটু লবণ দিয়ে দিলাম মাছে, গুঁড়া ঝাল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আবার একটু সরিষার তেল দিলাম। দিয়ে এখন মাছটা সুন্দর করে এখন এর উপরে মাখিয়ে নেব। দেখুন এভাবে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়, খেতেও অনেক ভালো লাগে। আর এই সচরাচর এই আমরা তো বলি দুধ পোল্লা, আর আপনারা কে কি বলেন জানি না, আমাদের এদিকে এটাকে দুধ পোল্লা বলে। দেখুন মানে মাখতে মাখতে এখানে মনে হয় রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। সবজির একটা গন্ধ কত সুন্দর, মশলার সাথে মাছে পানিও দিতে হবে। দেখুন পানি কত বাড়াচ্ছে, দেখুন এই যে পানি। আমার মাখাটা শেষ, পানি বেশি দিব না, একটু সামান্য হাত ধুয়ে একটু পানি দিব। পানি বাড়াবে এই সবজি থেকে, একটু হাত ধুয়ে একটু পানি দেব। এই ঠিক দিলাম, আর পানি দিব না, এটা প্রচুর পানি বাড়াবে। চুলার আস্তে আস্তে রান্না করব, আস্তে আস্তে জাল দিয়ে। এটা এখন ঢাকে দিব। ঢাকনাটা পড়ে গেছে, ঢাকনাটা পালাম না, এটা দিয়ে ঢাকে দিলাম, দিয়ে এখন জাল দিব আস্তে আস্তে। বন্ধুরা ঢাকনাটা উন্দা করব, খুলে দেখুন, দেখুন কত সুন্দর একটা সেন্ট। কালারটা দেখুন কত সুন্দর কালার। এই সবজিটা সচরাচর পাওয়া যায় না, যদিও পান তাহলে এভাবে রান্না করে খাবেন, অনেক মজা। আমি আবার ঢাকা দিলাম। ঢাকনাটা খুললাম, দেখুন আমার দুধ পোল্লার তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখুন এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি নামিয়ে প্লেটে নিয়ে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটার। দেখুন
তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করব। আমার আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। বন্ধুরা, আগামীকাল আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।